ফ্রেন্ড, কেমন আছো তোমরা? তো আশা করি ভালো আছো সবাই। তো আমি আবার চলে এসেছি বেটা ফিশের ভিডিও নিয়ে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম, আমার ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে বেটা ফিশের ভিডিও বানাবো। তো আমি বেটা ফিশের ভিডিও নিয়ে চলে এসেছি। সো এই দেখো, আমি বেটা ফিশদের খাওয়াচ্ছি, টিউফ্লেক্স ওয়ার্ম খাওয়াচ্ছি। তো টিউফ্লেক্স ওয়ার্ম ওরা খেতে ভালোবাসে, কিন্তু টিউফ্লেক্স ওয়ার্মে কিছু উপকারিতাও আছে, আবার ওটা বেশি খাওয়ালে ওদের ফ্যাট জমে যায়, তারপরে ওরা ডিম দিতে পারে না। যেমন মেলের দিক থেকে হচ্ছে ওরা কি হয়, মানে চর্বি জমে যায়, ব্রিডিং করতে পারে না। আর ফিমেলের দিক থেকে ওরা ডিম ছাড়তে পারে না, এটাই সমস্যা। তো টিউফ্লেক্সের ওয়ার্ম থেকে তোমরা যদি শুকনো যে ড্রাই কেঁচোটা হয় ওইটা খাওয়ালে ভালো। তো ড্রাই কেঁচো খাওয়ালে এগুলো কিছু হয় না, অল্প পরিমাণে তোমরা দিতে পারো ড্রাই কেঁচোটা। তো আমি ড্রাই কেঁচো না, আমি টিউফ্লেক্স ওয়ার্মটাই খাওয়াই, কারণ টিউফ্লেক্স ওয়ার্মটা অল্প দিই, যার কারণে ওদের অতটা সমস্যা হয় না। ওইচএম ডাম্বোয়ার প্ল্যাকেটের ব্রিডিং করিয়েছিলাম, তো এইগুলো তাদেরই বাচ্চা, ছোট থেকে আমি বড় করেছি এই অবধি। তো কিছু এখানে ডাম্বোয়ার প্ল্যাকেট আর ডাম্বোয়ার ওইচএম আছে। তো এখান থেকে কত 40-50 পিস মতো হয়তো আছে, আর আমার কাছে ছিল 150 থেকে 200 পিসের মতো ছিল আমার কাছে। তো যারাই আমার কাছে মাছ চাই আমি তাদেরকে কম বেশি করে দিয়ে দিই। এখন টোটাল তাদেরকে দিয়ে এখন রয়েছে ওই 70-80 পিস কি ওরকমই আছে। জলটাও আমি কালকেই পরিষ্কার করেছি। তো যদি তোমরা চাও যদি 1 সপ্তাহ বাদেও করতে পারো, কিন্তু এই গরমের সময় যদি 2-3 দিন বাদেই করতে পারো তাহলে বেশি ভালো হয়, কারণ জলের টেম্পারেচারটা বেশি বেড়ে যায়। তো আর যারা ছাদে রাখো তাদের জন্য তো খুবই প্রবলেম হয়। তো যদি পারো 1-2 দিনের মধ্যেই করার চেষ্টা করো, কারণ ওদেরও কষ্ট হয় গরমের মধ্যে থাকতে। আর এখানে আমি কী গাছ বসিয়েছি, এইটা হচ্ছে কয়েন লিভ আছে, হর্নওয়ার্ড আছে, আর এটার নামটা বলতে পারবো না কারণ এটা আমি পুকুর থেকে তুলে এনেছিলাম। আর যতটা পারবা ছাওয়ার জায়গায়, মানে যেখানে একটু ঠান্ডা ওয়েদার থাকে সেখানে রাখার চেষ্টা করবে, তাহলে ভালো হয়। আর এইগুলোকে আমি অন্য জায়গায় সেপারেট করার চেষ্টা করছি। তো আর হচ্ছে ব্রিডিংয়ের সময়ও চলছে, এই সময় আমি এর মধ্যে গিয়েই আবার কিছু কালেকশান আনবো, তখন তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো। কিছুদিন ধরে জলটাও খুব ঘোলা হয়ে যাচ্ছিলো, ঠিক বুঝতে পারছিলাম না কিসের জন্য হচ্ছিল। তো তোমরা কোথায় রাখছো বেটা ফিশ, তোমাদের বেটা ফিশ কোথায় রাখছো, কিভাবে রাখছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমারও কিছু সাহায্য হবে। আর কি করছো তাদের জন্য, কোথায় কেমনভাবে সেটআপ তৈরি করছো সেগুলো কমেন্ট করো। আর আমার ভিডিও কীরকম তোমাদের লাগছে সেটার জন্যও কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। আর আমার বেটা ফিশগুলোও বড় হয়ে গেছে, তাদেরকে অন্য জায়গায় সেপারেট করার জন্য আমার কিছু কন্টেনার কিনতে হবে। এর জন্য গার্ল স্ট্রিট আবার যেতে হবে, আমার কিছু কন্টেনার আর কিছু মাছ কিনবো, তাদেরকে ব্রিডিং করাবো। তো সেই ব্রিডিংয়ের সেটআপ আমার তৈরি করতে হবে, অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব সেই ভিডিও। এই যে 1.5 সপ্তাহ বাদের ভিডিও, তো দেখতেই পাচ্ছ কাজটা কেমন ঘোলাটে মধ্যে হয়ে গেছে। আর গাছগুলো খুব ভালো গ্রোথ করছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে যখন লাইট অফ করি তখন ওদের গায়ের রঙটা কেমন ফ্যাকাশে মতো হয়ে যায়, সাদাটা একটা ভাব চলে আসে, কিন্তু যখন লাইটটা অন করি কিছুক্ষণ পরে দেখা যায় পুরো আবার সেই রেড কালারটা, মানে একটা চেরি কালার যেটা ওদের গায়ের রঙ আছে এখন, সেরকম হয়ে যায়। সে ব্যাপারটা এখন আমি বুঝতে পারিনি। আর কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানিও যেটা কেন হচ্ছে। আর গাছগুলো এনেছিলাম গার্ল স্ট্রিট থেকে, তো ওইগুলো খুবই ভালোই গ্রোথ করছে, আর লাইট সেটআপ সবই ঠিকঠাক এখন আছে। শিম্পের পেটে ডিম ছিল, তো আমি আর ডিমগুলো দেখতে পাচ্ছি না ওদের পেটে, সেই শিমগুলো খুঁজেও পাচ্ছি না। আর ডিমও দেখছি তাদের পেটে নেই। এখন বুঝতে পারছি না জলের মধ্যে তারা ডিম ছেড়েছে কি না, ঠিক জানি না। যদি তাদের বাচ্চা জলের মধ্যে ছোটোও দেখতে পাই তোমাদেরকে অবশ্যই আমি ভিডিওতে দেখাবো। তো এখনও কিছুই বুঝতে পারছি না, সব শিম্পই চেক করছি, কারোর পেটেই তো ডিম আর দেখছি না। কিন্তু যখন এনেছিলাম তখন ডিম পুরো ভর্তি ছিল, 2-3টে শিম্পের পেট। আর পিএইচ লেভেলটাও আমি মেনটেন করার চেষ্টা করছি। আর জলটা পুরো পরিষ্কার আছে, শুধু কাজগুলোতে একটু ঘোলাটে হয়েছে। তার আমি কাজগুলো পরিষ্কার করছি না একটাই কারণ, যদি বাচ্চা দিয়ে থাকে তাদের যদি প্রবলেম হয়, এর জন্য আমি কাজটা পরিষ্কার করছি না এখন। তো যদি দেখতে পারি বাচ্চাগুলোকে তারপরে পরিষ্কার করব। আর ভিতরে শামুকও হয়েছে, ছোট শামুক, আমি অনেক শামুক ফেলেও দিয়েছি। আর ভিতরে ছোট কেঁচোও
জন্মেছে, কারণ আমি কিছুদিন আগে দুটো মাছ ছেড়েছিলাম বেটা ফিশের। তার কারণ হচ্ছে এর ভিতরে হচ্ছে মশা জন্মে গেছিলো, তো তাদেরকে খাওয়ানোর জন্যেই দুটো বেটা ফিশ ছেড়েছিলাম। তো তখন কেঁচোগুলোকে দেখতে পাইনি। এখন যখন বেটা ফিশকে তুলে নিয়েছি দেখছি কেঁচোগুলো এখন মাথাগুলো বার করে নড়াচড়া করছে, তো দেখেও খুব ভালো লাগছে। আর এর ভিতরে আমি একটা ওয়াটার লিলি গাছ বসিয়েছি, তো শুনেছি ওতে সুন্দর ফুল হয় বেল ফুলের মতো, জানি না এখন কি হবে, বসিয়ে তোছি দেখি কি হয়। এখন আমি ওদেরকে আপেল সেদ্ধও দিচ্ছি, আবার গাজর সেদ্ধ, তারপরে শশা সেদ্ধও দিচ্ছি, মাঝে মধ্যে কাঁচা কাঁচাও দিয়ে দিই। তো এখন মোটামুটি হেলদি আছে ওরা এগুলো খেয়ে। আর বেশি খাবার দিই না, কারণ এর ভিতরে অ্যালগিও আছে, অ্যালগিগুলো এখনও শেষ হয়নি, তো ওরা মাঝে মধ্যে অ্যালগিও খায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এরা দৌড়াদৌড়ি করে, হাঁটাচলা করে, এর ভিতরে এদেরকে দেখলেও আমার খুব ভালো লাগে। তো এখন তো ছোট শামুকগুলো আছে, সবগুলো আমি ফেলতে পারছি না, যত ফেলছি তত বাড়ছে। যখন বড় শামুকগুলো ছিল তখন কাছের গা থেকে কেমন বেয়ে বেয়ে উঠতো আর রাস্তা মতো বানিয়ে ফেলতো, কেমন জঘন্য লাগতো দেখতে। তো আমি এদেরকে রিমুভই করতে পারছি না কোনো রকমভাবে, আর এরা খুব জ্বালাতন করছে, আমাকেও জ্বালাতন করছে, আমার শ্রিমদেরও জ্বালাতন করছে। জানি না কীভাবে এদেরকে রিমুভ করবো, তবে যখনই দেখতে পাই তখনই উঠিয়ে ফেলে দিই। আর কেঁচোগুলো অতটা জ্বালাতন করছে না, কিন্তু ওরাই জ্বালাতন করছে একমাত্র। তোমাদেরকেও কিরকম কে জ্বালাতন করছে সেটা আমাকে কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ ওয়ার্ডের কত সুন্দর ঝাঁকড়া মতো হয়েছে। তো আমি এদেরকে খাবার দিয়েছি কাঠিতে করে, শশা দিয়েছি, তো এরা খাচ্ছেও। আর হর্নওয়ার্ডটা আমি পুঁতেছিলাম একটা সাইড থেকে, তো পুরো ঝাঁকড়া হয়ে উঠেছে। যেমন পিন্টো, কিংকং, কার্ডিনা পোষার ইচ্ছা খুব আছে, তো আমার কাছে এখন অ্যাকোয়া ওয়াটারটা নেই বলে পাচ্ছি না। ফিউচারে যদি অ্যাকোয়া ওয়াটারটা রেডি করতে পারি তবে আনবো। আর এদেরকে রাখাও খুব ডিফিকাল্ট, এদেরকে সবসময় পিএইচ সব কিছু মেনটেন করে রাখতে হয়। তো এইটা আমার ডিপ ফুড, তো এটা আমি নিজের হাতেই বানিয়েছি, গাছের শিকড় এনে কেটে আঠা দিয়ে জোড়া লাগিয়ে তারপরে গায়ের থেকে ওই যে ছালগুলো তুলে নিজেই বানিয়েছি ডিপ ফুডটা। কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর তোমাদেরগুলোও কীরকম সেইগুলোও জানিও। আর শ্রিম্প আনার আগে প্রথমে খুব ভয় লাগছিল কি হবে, তাদেরকে আমি বুঝতে পারবো কি না, আমি ঠিকঠাকভাবে রাখতে পারবো কি না, বুঝতে পারছিলাম না। তারপরে আনার পরে একটা সাহস আসলো, সেরকমই বেটা ফিশের দিক থেকেও তাই হয়েছিল। যখন প্রথম বেটা ফিশ আনি আমি, তো প্রথম 2-3টে পেয়ার মতো মরে গেছিলো, ব্রিডিং যখন করাতে দিয়েছিলাম ওরা মারাপিট করেই একটাকে মেরে ফেলতো এরকম করে। তো তারপর ভরসা হারিয়ে ফেললো। তারপর আমাদের পাশে একটা দাদা, ও বেটা ফিশের ব্রিডিং করায়, তারপরে ও আমাকে সাজেশান দিল যে এইভাবে কর, ঠিক হয়ে যাবে। তো ওইভাবে সত্যি করে আমি লাভ পেয়েছি, সত্যি ঠিক হয়ে গেছে, তারপর আর কোনো অসুবিধা হলো না। তারপরেও আমি ব্রিডিং ভালোভাবে করাতে পেরেছি, আর শ্রিম্পের দিক থেকেও তাই আমি সত্যি ভালোভাবে করতে পেরেছি। আর ফিউচারে যেগুলো আনার ইচ্ছা আছে সেইগুলো আশা করি ভালোভাবে করতে পারবো, আর তোমাদের সাথেও ভিডিও শেয়ার করতে পারবো। পরের সপ্তাহে একটা মনস্টার ট্যাঙ্ক আনার ইচ্ছা আছে, তোমরা সাবস্ক্রাইব